কক্সবাজার এমন কোনো মানুষ নেই যার কক্সবাজার যেতে ইচ্ছে করে না। আমার ইতিমধ্যে অনেকবার যাওয়া হয়েছে, তবে আমি ঢাকা থেকে কখনো সরাসরি কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ধরে কক্সবাজার যাইনি। তাই আজকে আমি কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ধরে সরাসরি কক্সবাজার যাওয়ার জন্য চলে আসলাম বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। এই ট্রেনের টিকিট 10 দিন আগে আমি অনলাইন থেকে কেটে নিয়েছিলাম। এই মনিটরে দেখাচ্ছিল 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটি কিছুক্ষণের মধ্যে এসে দাঁড়াবে। আমি যেদিন বিমানবন্দর থেকে কক্সবাজার যাই সেদিন বৃষ্টি হচ্ছিল, আর এই বৃষ্টির মধ্যেই আমাদের ট্রেনটি 1 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে। ট্রেনটি কিছুটা বিলম্ব করেছে, তারপরেও ট্রেন আসার পরে যেন সেই বিলম্বের কথা আমি ভুলেই গিয়েছিলাম। ঢাকা থেকে কক্সবাজার এই ট্রেনটি করে এই প্রথম আমার যাত্রা, তাই এই যাত্রাটি সত্যি অসাধারণ হতে চলেছে। ট্রেনে আমার বগি নাম্বার ছিল ট, আর এখানে সবাই যার যার সিট অনুযায়ী বসার জন্য প্রস্তুতি নিচ্ছে। রাত বিরাতে আমার এই রোমাঞ্চকর যাত্রাটি অসাধারণ লেগেছে যখন আমারই ঠিক জেলার উপর দিয়ে নন স্টপ ভাবে এই ট্রেনটি চলে গিয়েছে। নিজের জেলার উপর দিয়ে যখন নন স্টপ ভাবে আমরা পাড়ি দিচ্ছিলাম তখন বিষয়টি সত্যি অসাধারণ ছিল। তখন রাত বাজে 1:30। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ক্রস করছি আমরা। যাত্রাপথ রাত হওয়াতে আমি তেমন কোনো ফুটেজ নিতে পারিনি, কারণ রাতের অন্ধকারে আপনাদেরকে তেমন কিছুই দেখাতে পারবো না। তাই ট্রেনটি ইতিমধ্যে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এসে দাঁড়িয়েছে। এখানে ট্রেনটি 20 মিনিটের মতো হোল্ড করবে। ঢাকা থেকে 20 মিনিটের বিলম্ব থাকার পরেও চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এটি যথাসময়ে এসে পৌঁছেছে। 20 মিনিট বিরতির পর ট্রেনটি আবারও কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করল। ইতিমধ্যে ভোরের আলো ফুটে সূর্যোদয় হচ্ছে এবং আমরা আছি এখন কালুরঘাট সেতুতে। কর্ণফুলী নদীর উপর নির্মিত বহু পুরনো একটি রেল সেতু। এখান দিয়ে সবসময় ট্রেন কিছুটা ধীর গতিতে পার হয়। কক্সবাজার এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেস এই দুটি ট্রেন ঢাকা থেকে সরাসরি কক্সবাজারে যায়। বর্তমানে এই দুটি ট্রেনই সবচেয়ে জনপ্রিয় এই রুট। জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই দুটি ট্রেনই নন স্টপ, যার কোনো স্টপেজ নেই। ঢাকা থেকে সরাসরি ছাড়ার পর শুধু চট্টগ্রামে 20 মিনিটের জন্য ট্রেনটি যাত্রা বিরতি করে, তারপরে সরাসরি কক্সবাজার পৌঁছে। এই রুটের এক একটি স্টেশন আমরা অত্যন্ত গতি নিয়ে পার হচ্ছি এবং কক্সবাজারের দিকে এগিয়ে যাচ্ছি। অবশেষে 8 ঘন্টা যাত্রার পর আমরা বাংলাদেশের সবচেয়ে সুন্দর রেলওয়ে স্টেশন, যেটাকে আইকনিক রেলওয়ে স্টেশন বলে এবং ঝিনুকের আদলে যেটা তৈরি, সেখানে এসে পৌঁছেছি। কক্সবাজারে আসার সাথে সাথে বৃষ্টির ছোঁয়া পেয়ে আনন্দ যেন আরও 1 গুণ বেড়ে গিয়েছে। কক্সবাজারের এই আইকনিক রেলওয়ে স্টেশনের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে। ট্রেনটি ঢাকা থেকে রাত 11:50 ছাড়ার পর আমরা কক্সবাজার পৌঁছাই সকাল 7:50।
আমি যখন আগেরবার এই রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম গিয়েছিলাম তখন এই প্রবেশদ্বারটি বন্ধ ছিল। সম্ভবত তখন উন্নয়নমূলক কাজ চলছিল ভিতরে, যার কারণে এই প্রবেশদ্বারটি বন্ধ ছিল। এদিক দিয়ে প্রবেশ করার সাথে সাথে আমার চিন্তাধারা পরিবর্তন হয়ে গিয়েছে। এই স্টেশনটি কিছুটা বিমানবন্দরের মতো তৈরি করা হয়েছে। অত্যন্ত আধুনিক মানের সবকিছু দেওয়া হয়েছে এখানে। যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে এখানে ব্যাগ স্ক্যানিং মেশিনও বসানো হয়েছে, যেগুলো আমরা সচরাচর বিমানবন্দরে দেখে থাকি। আরেকটি ইনফরমেশন শেয়ার করি, এই স্টেশন থেকে বের হওয়ার সাথে সাথে আপনাদেরকে কিছু অটোওয়ালা ধরবে, আপনাদেরকে কম রেটে হোটেল ঠিক করে দেওয়ার কথা বলবে, বিভিন্ন প্রকার অফার করবে। আমি ওগুলোতে কান দেইনি, আপনারা কান দিবেন কিনা এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমি মনে করি নিজের মতো করে হোটেল বুক করাটাই বুদ্ধিমানের কাজ। আমি স্টেশন থেকে বের হয়ে সরকারি বাস বিআরটিসি করে আমি কলাতলি বিচে যাব বলে সিদ্ধান্ত নিয়েছি, যার ফলে আমি সেই বাসে উঠব। এই বাসের জনপ্রতি ভাড়া কলাতলি মোড় পর্যন্ত 20 টাকা করে। আমার কাছে ব্যক্তিগতভাবে এই সার্ভিসটি অনেক ভালো লেগেছে। কক্সবাজার ভ্রমণের প্রথম ভিডিও এটি। তো নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।